রান্না করা থেকে ভিডিও বানানো সবকিছু আমি কিভাবে করি, চলো সব বলবো আজ তোমাদের এই ভিডিওটাতে। হ্যালো গাইস, সবাইকে ফ্যামিলির ছোট মোটো মিনি ব্লগে ওয়েলকাম। মা চলে গেছে, 6 মাস হয়ে গেছে, আর এই 6 মাসে আমার শিডিউল অনেক চেঞ্জ হয়ে গেছে। যেমন এখন দেখো 12টা 40 বাজে, আমি ঘুম থেকে উঠতেই পারছি না। মানে এখন সকালে ডাকারও কেউ থাকে না, তাই ঘুম থেকে ওঠাটাও সেইভাবে হয় না। আর ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগেই গেছি, কিন্তু ল্যাদের চক্করে বিছানা ছাড়তে পারিনি। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আর উঠতেও ইচ্ছে করছে না। আর উঠে সেই ওটস বানাতে সত্যি আর ভালো লাগে না। ঘুম থেকে উঠে বাসি মুখে আমি আমার খাবারটা আগে রেডি করে ফেলি, কারণ ওটসটা ঠান্ডা হতে টাইম লাগে। আর তারপরে না যেই ব্রাশটা করে নিই, পেটে এত জোর ছুঁচো ইঁদুর যাই বলো দৌড়ায়। কি করবো, তার জন্য যদি খাবারটা রেডি থাকে তাহলে টুক করে খাবারটা খেয়ে নিতে পারি। খাওয়া দাওয়া সেরেই আমি আগে চলে আসি রান্নাঘরে, কারণ বাবার খাবারটা আমাকে রেডি করে দিতে হয়। বাবা খায় হচ্ছে 1:30-2 নাগাদ, আর এই খাবারটা লেট হলে বাবার খেতে লেট হয়ে যাবে। আর আমি যদি খাবারটা বানাতে অনেকটা বেশি দেরি করি, তাহলে আমি আমার ভিডিও কখন বানাবো সেটা আর হয়ে উঠবে না। রান্নাঘরের কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি, আর এটাই হচ্ছে আমার এখন নিজস্ব ভিডিও বানানোর টাইম। আমার দুপুরের লাঞ্চ বলে লাস্ট 2-3 মাসে মনে হয় আর কিছুই নেই, কারণ লাঞ্চ হয় বিকেল 4টে-5টা নাগাদ। কাকিমা আমাকে অনেক বকাবকি করে এর জন্য, কিন্তু কি করবো, এই টাইমটায় যদি ভিডিও না বানিয়ে আমি খেতে যাই তাহলে আর আলো পাবো না। আর এমনিতেই এই ঝড় বৃষ্টির জন্য ওয়েদারটা কিরকম ম্যাজ ম্যাজে অন্ধকার অন্ধকার হয়ে থাকে। আজকে সেইভাবে একটা ভিডিও বানাতে পারিনি, কারণ বাইরে হয়ে গেছে বৃষ্টির জন্য সমুদ্র, তাই এই মিনি ব্লগটাই তোমাদের জন্য বানাচ্ছিলাম। আর তারপরে গেছিলাম একটু ব্যাংকের কাজ সেরে আমরা খেতে বসে পড়ি। আর আমি আর প্রথম এক থালাতেই খাই, তোমরা এতটা ভাত দেখে ভেবো না যে ওটা আমার। খেয়ে উঠতে পারিনি, দেখি সৌমেন হাজির। ওর ব্যাংকের কাজ সেরেই ও না প্রীতমদের বাড়িতে চলে এসছে, বলছে চল যাবো চা খেতে। তারপর প্রীতমের বাড়ি থেকে আমরা এসে গেছিলাম এখানে, আমার একটা বান্ধবীর জন্য ওয়েট করছিলাম। আর আজকে আমি প্রীতমের জামা পরেছি, কারণ যেই জামা পরে বাড়ি থেকে প্রীতমদের বাড়িতে এসেছি জামাগুলো পুরো ভিজে গেছে। আর এখানে সৌমেনদের বাড়ির সামনে কত পেয়ারা দেখেই না আমি পেয়ারা পাড়ার জন্য উঠে পড়ে লেগেছিলাম। আর পাশের একটা কাকিমা আমাকে একটা লগা দিয়ে হেল্পও করেছে। দেখো কত পেয়ারা পেরেছি, পেয়ারাগুলোর টেস্ট কিন্তু হেভি ছিল। চায়ের দোকানে সবাই দুধ চা খেলেও আমি রজা খাই, তোমাদেরকেও সাজেস্ট করবো চিনি ছাড়া চা খাওয়ার জন্য। এইভাবেই আমার দিন কেটে যায়। নেক্সট কোন একটা ব্লগে শেয়ার করবো আমি বাদবাকি দিন আরো কি কি